বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল-মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু মা জাআ আন্নাল গুলুওয়া ফি কুবুরিস সালিহিন ইউসায়্য়িরুহা আওসানান তুবাদু মিন দুনিল্লাহ। রাওয়া মালিকুন ফিল মুওয়াত্তা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। ওয়ালি ইবনে জারীরিন বিসানাদিহি আন সুফিয়ান আন মানসুরিন আন মুজাহিদিন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ক্বালা কানা ইয়ালুত্তু লাহুমুস সাওীকা ফামাতা ফাআকাফু আলা কবরিহি। ওয়াকাযা ক্বালা আবুল জাওজা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়ালুত্তুস সাওীকা লিল হাজ্জ। وعن ابن عباس رضي الله عنهما قال لعن رسول الله صلى الله عليه وسلم زائرات القبور والمتخذين عليها المساجد والسرج رواه أهل السنن। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। নেক লোকদের সম্পর্কে, আম্বিয়া রসুলগণ সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করলে এমন একটা সময় আসে যে সময় এই বাড়াবাড়ি রাস্তা দিয়ে শয়তান সুযোগ নেই শিরক ঢুকিয়ে দেওয়ার। যারাই সৎকর্মশীল ভালো মানুষদের সম্পর্কে, ওলি আউলিয়া সম্পর্কে, আম্বিয়া রসুলগণ সম্পর্কে বাড়াবাড়ি করেছে, তারাই ধীরে ধীরে শিরকে লিপ্ত হয়েছে। এই জন্য লেখক রহমতুল্লাহ আলাইহি এই অধ্যায়টিতে বিশেষভাবে সতর্ক করেছেন এই বিষয়ে, যাতে করে আমরা বিশেষ করে সৎ লোকদের সম্পর্কে, আম্বিয়া রসুলগণ সম্পর্কে, ওলি আউলিয়া সম্পর্কে বাড়াবাড়ি না করি। অসৎ লোক সম্পর্কে কেউ বাড়াবাড়ি সাধারণত করে না। বাড়াবাড়ি করলে বাড়াবাড়ি করে বদনামে বাড়াবাড়ি করে, হয়তো বাড়াবাড়ি কথা বলে হয়তো যতটা অপরাধী না তার চেয়ে বেশি অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করে। কিন্তু নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি, এটা হচ্ছে এমন একটা ফিতনা যাতে মানুষ শিরকে লিপ্ত হয়। লেখক তাই বলছেন, বাবু মাজা আন্নাল গুলু ফি কুবুরিস সালিহিন। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে যা বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, যে নেক লোকদের কবর সম্পর্কে বাড়াবাড়ি করতে গেলে সেটা আল্লাহ ছাড়া অন্যের পূজায় পরিণত হয়। ইউসায়্য়িরুহা আওসানান তুবাদু মিন দুনিল্লাহ। নেক লোকদের কবর সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করলে, অতিভক্তি দেখালে, যা শরীয়তে যার অনুমতি নেই, এই রকম ভক্তি দেখালে সেটা আল্লাহ ছাড়া অন্যের পূজায় পরিণত করে। ইউসায়্য়িরুহা আওসানান, বানিয়ে দেয় সেটাকে আল্লাহ ছাড়া অন্যের পূজা, যা আল্লাহ ছাড়া করা হয়, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়, পূজা করা হয়। আওসান ওয়াসনের বহু বচন। ওয়াসান মানে হচ্ছে আল্লাহ ছাড়া যে কোনো কিছুর পূজা, সেটা আকৃতিতে হোক আর বিনা কোনো আকৃতিতে হোক। আকৃতিতে যেমন মূর্তি, জীবিত মৃত মানুষের মূর্তি, মানুষের ছবি অথবা কোনো পশু পাখির, এগুলিকে বলা হয় সানাম বা আসনাম বলা হয়। মূর্তি পূজা হচ্ছে সানাম বা আসনামের পূজা। আর ওয়াসান শব্দটির জমা হচ্ছে আওসান। এটা ওর চাইতে ব্যাপক। আল্লাহ ছাড়া যে কিছুরই পূজা হোক, তার রূপ চেহারা আকৃতি হোক আর না হোক, তাকে ওয়াসান বা আওসান বলা হয়। যেমন কেউ গাছের পূজা করলে গাছটা হচ্ছে ওয়াসান, কেউ যদি পাথর পূজা করে পাথরটা হচ্ছে ওয়াসান। তার কোনো রূপ চেহারা নেই, আকৃতি নেই, তারপরেও সেটা হচ্ছে ওয়াসান, আল্লাহ ছাড়া অন্যের পূজা। এইরকমই নদীর পূজা, গঙ্গা যমুনার হিন্দুদের পূজা, সেটা গঙ্গা যমুনা তাদের ওয়াসান, আল্লাহ ছাড়া অন্যের পূজা করে থাকে তারা। এইভাবে আগুনের পূজা, এইরকম বহু জিনিসের পূজা রয়েছে যা মুশরিকরা করে থাকে, সেগুলি হচ্ছে ওয়াসান।
তো নেক লোকদের কবর সম্পর্কে বাড়াবাড়ি করতে গেলে সেটা আল্লাহ ছাড়া অন্যের পূজা ওয়াসানে পরিণত হয়, যা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হয়, আল্লাহ ছাড়া অন্যের পূজা করা হয়। এই দিয়ে কবরের পূজাকে আওসানের পূজা বলা হয়েছে, এই জন্য যে কবরের মূর্তির আকারে কোনো রূপ চেহারা নেই, হ্যাঁ, কোনো পশু পাখির আকারে রূপ চেহারা নেই, এই জন্য ওয়াসান বলা হয়েছে এখানে। এই মর্মে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার কিতাব মুয়াত্তা নামক কিতাব আল মুয়াত্তা, এই কিতাবটি হাদিসের কিতাবগুলি সর্বপ্রথম কিতাব লেখা হয়েছে যা আমাদের কাছে সংকলনে এসছে। তার আগে ছোট ছোট পুস্তিকা আকারে অনেকে লিখে রেখেছেন, কিন্তু সেগুলি আমাদের কাছে কিতাবের আকারে, হাদিসের কিতাবের আকারে সংকলনে আসেনি। সর্বপ্রথম কিতাব যা লেখা হয়েছে, যা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সমস্ত হাদিসের কিতাব যেগুলি প্রসিদ্ধ হাদিসের কিতাব, তার আগে এই কিতাবটি লেখা হয়েছে। এজন্য অনেকে 6টি যে প্রসিদ্ধ কিতাব, যে কুতুব সিত্তা, যাকে আমাদের দেশের আলেমদের ভাষায় সিহা সিত্তা বলা হয়, যদিও ভাষাটি সূক্ষ্ম নয় এবং সঠিক নয়, 6টি কিতাব সহি নয়, এজন্য সিহা সিত্তা বলাও ঠিক নয়। তার মধ্যে 6 নম্বর কিতাব ইবনে মাজাহ, অনেকে ইবনে মাজাহর পরিবর্তে মুয়াত্তাকে ওখানে ঢুকিয়েছেন এবং তারা বলেছেন যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহর জায়গায় মুয়াত্তা মালিককে গণ্য করেছেন। কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম ইবনে মাজাহকেই 6 নম্বর কিতাব, হাদিসের কিতাব বলে আখ্যায়িত করেছেন। মুয়াত্তাকে এই 6টি কিতাবের মধ্যে, কুতুবে সিত্তার মধ্যে অন্তর্ভুক্ত করেননি, শামিল করেননি। এই জন্য নয় যে মুয়াত্তা মালিকের হাদিস দুর্বল, বরং অধিকাংশ হাদিস তার সহি। মুয়াত্তা মালিকের যে হাদিসগুলি রয়েছে, সেই হাদিসগুলো প্রায় বুখারীতে চলে এসছে বা মুসলিমে চলে এসছে। সবগুলি হাদিস প্রায় বুখারী, মুসলিমে যখন আছে, তখন সেটাকে আর একটি কিতাব, 6 নম্বর কিতাব বলে আখ্যায়িত তারা করেননি। পক্ষান্তর ইবনে মাজাহ অনেক নতুন হাদিস আছে, যে হাদিসগুলি বুখারীতে নেই, মুসলিমও নেই, হয়তো আবু দাউদ, তিরমিজি, নাসাই তো নেই। এই জন্য কুতুবে সিত্তার 6 নম্বর কিতাব ইবনে মাজাহ, এটাই বেশি ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াত্তা মালিকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কাল আল্লাহুম্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ, আমার কবরকে তুমি মূর্তিতে পরিণত করিও না যার পূজা হয়। আমার কবরকে তুমি এমন করে দিও না যে যার পূজা শুরু হয়ে যায়। ওয়াসান, আল্লাহ ছাড়া অন্যের যে পূজা করা হয় সেটাকে ওয়াসান বলা হয়। তো আমার কবরকে আল্লাহ তুমি ওয়াসান বানিয়ে দিও না, হ্যাঁ, যার পূজা হয়ে থাকে, যেসবের পূজা হয়ে থাকে তার অন্তর্ভুক্ত আমার কবরকে করে দিও না। যেমন আজকাল পীরদের কবর, হ্যাঁ, ওলিয়া উলিয়া বলা হচ্ছে, তাদের কবর পূজা করা হচ্ছে, জিলানির কবর পূজা হচ্ছে, চিশতির কবর পূজা হচ্ছে, শাহজালালের কবর পূজা হচ্ছে, 88তে পূজা হচ্ছে। সেজদা পূজা, আসলে পূজা বলে না, বলে আমাদের দেশের মানুষ আসলে বুঝে না। পূজা মনে করে যে হিন্দুদের ধর্মকর্মকে শুধু পূজা বলা হয়, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে হচ্ছে পূজা করা। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, দোয়া করা অসাধারণ জিনিস, যেটা সাধারণ মানুষ দিতে পারে না, একটা জীবিত মানুষ দিতে পারে, তো মৃত আবার কি দিতে পারে? তো সেটাই হচ্ছে পূজা। আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়ে চাওয়া, রোগের আরোগ্য চাওয়া, এগুলি অসাধারণ কাজ, যেগুলি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এগুলি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান, সে মূর্তির কাছে চাইলেও পূজা, আর কবর কাছে চাইলেও পূজা, গাছের কাছে চাইলেও পূজা, গঙ্গা যমুনার কাছে চাইলেও পূজা, জমজম কূপেও চাইলেও পূজা। যদি কেউ ভাবলে যে হিন্দুরা চাই গঙ্গা যমুনাম, হ্যাঁ, এসব তাদের মা, আর এসব মাতার পূজা করে, আমি জমজমের কাছে চাইবো, তো এটাও শিরক, এটাও শিরক ওই রকমই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশঙ্কা ছিল যে মুসলিম সমাজের লোকেরা অনেকেই শিরকে আবার ফিরে আসবে, শিরক থেকে তওবা করে কালেমা পড়ে আসবে, আর আরেকবার গিয়ে শিরকে তারাই অথবা তাদের আগামী প্রজন্ম অজ্ঞতার কারণে, সঠিক দিন না জানার কারণে, আল্লাহ পাকের ওহী থেকে, কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আবার গায়রুল্লাহর পূজা, আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু করে দিবে। দুর্গার পূজা ছাড়লেও আমাদের ভারত উপমহাদেশের লোকেরা হিন্দুদের ধর্ম ছেড়ে মুসলিম হইলেও দরগার পূজা শুরু করেছে, কবর পূজা শুরু করেছে, কবরে চাওয়া শুরু করেছে। যদি মূর্তির কাছে, প্রতিমার কাছে না চাই, তো কবর মাজারে চাইছে, একই অবস্থা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশঙ্কা ছিল, এই জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ,
লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদ, আমার কবরকে এমন তুমি মূর্তিতে পরিণত করিও না বা মূর্তির মতো করে দিও না যে যার পূজা শুরু হয়ে যায়, আমার কবরের পূজা যেন না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে অন্যান্য কবরগুলির যেগুলি মাজার পূজা হচ্ছে ওইভাবে এখন আলহামদুলিল্লাহ ক্ষমতা হয়নি। যদিও লুকিয়ে কেউ মনে নিয়ে আসে আর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এদিকে ওইদিকে হয়তো ওরা যারা এইদিকে বসলো বা সামনের দিকে সালাম পড়তে গেল আর তারপর মনে মনে বলছে যে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাহায্য করে, হে আল্লাহ রসুল আমার মনের বাসনা পূরণ করে, এরকম বহু লোক শিরক করছে। কিন্তু অন্যান্য কবরগুলি যেমন পূজা হচ্ছে, আপনি যেসব কবর পূজা হচ্ছে সেসব কবরে গিয়ে দেখেন কবরে তোয়াফ হচ্ছে, কবরে চাদর চড়ানো হচ্ছে, কবরে ফুল চড়ানো হচ্ছে, কবরে কথা সবকিছু হচ্ছে, সবকিছু সেজদা হচ্ছে। আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাহারাই লাগিয়ে দিয়েছেন। বিশেষ করে এই সৌদি সরকার জাযাহুমুল্লাহ খায়রা, ওখানে পুলিশ পাহারা রয়েছে। পুলিশ শুধু পুলিশের ওপর নির্ভরশীল, পুলিশের সাথে সাথে হাইয়ার লোকেরা 24 ঘন্টা পাহারাতে রয়েছে যতক্ষণ পর্যন্ত মসজিদ নববী খোলা আছে। আলহামদুলিল্লাহ কয়েক বছর থেকে মসজিদ নববী 24 ঘন্টায় খোলা থাকে। তো 24 ঘন্টা সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহারা নিযুক্ত করে দিয়েছে, যাতে করে কেউ ওখানে সেজদা না করতে পারে, কেউ কবরের দিকে মুখ করে দোয়া না করতে পারে যে নবীর কাছে চাইছে, হয়তো এরকম না করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে, এই জন্য আল্লাহ পাক এই হেফাজতের ব্যবস্থা করেছেন। ইশতাদ্দা গাযাবুল্লাহ আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমার কবরের পূজা যেন না শুরু হয়ে যায়। কেন? কারণ কবরের পূজা করা, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, অন্যের কাছে চাওয়া, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় গজবের কারণ, সবচেয়ে বড় অপরাধ। এই জন্য সবচেয়ে বড় গজব হয়, ক্রোধ হয় আল্লাহ পাকের এর উপর। তাই বলছেন ইশতাদ্দা গাযাবুল্লাহ, আল্লাহ পাকের ক্রোধ, আল্লাহ পাকের গজব খুব কঠোর হয়ে থাকে, খুব শক্ত হয়ে থাকে আলা কওমিন, ওই সব লোকের ওপর, ওই সম্প্রদায়ের ওপর, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, যারা তাদের নবীদের কবরকে সেজদার স্থানে পরিণত করে, নবীদের কবরে সেজদা করে। নবীদের কবরকে সেজদার স্থানে পরিণত করে মানে মসজিদ বানানো নয়, যেই জায়গায় সেজদা করবেন সেটা হচ্ছে কিন্তু মসজিদ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতকে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, বা আমার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আমার জন্য সারা পৃথিবীর জমিনকে, সব জায়গায়, আপনার ঘরে বাইরে মাঠে ঘাটে যেখানে যাবেন আপনি, যেখানে যাবেন আপনি, পুরো জমিনকে, জমিন স্থল হোক আর জল হোক, পানির ওপর, নদীর ওপর, হ্যাঁ সমুদ্রের ওপর, নৌকা আছে, ডিঙ্গি আছে, জাহাজ আছে, ওরকম নামাজ পড়েন আপনি। হ্যাঁ, আল্লাহ পাকের জমিন সমস্ত হচ্ছে কি মসজিদ। এখানে মসজিদ তো সব জায়গায় কি মসজিদ তৈরি করা আছে নাকি? এখানে মসজিদ মানে তাহলে মসজিদ নয়, আমার জন্য সমস্ত জমিনকে মসজিদ করা হয়েছে। তো মসজিদ কোথায়? সব জায়গায় তৈরি আছে। হ্যাঁ, আছে কি? তাহলে এই মসজিদ মানে কি? সেজদার স্থান। এসএম জারফ, এটা হচ্ছে জারফ। মসজিদ সেজদার স্থান করা হয়েছে, অর্থাৎ আমার উম্মতের ফাইয়্যুমা রাজুলিন মিন উম্মতি, সুতরাং আমার উম্মতের যে কেউ লোক আদরাকাতুস সালাহ, যদি নামাজের সময় হয়ে যায়, ইউসাল্লি, হ্যাঁ যেখানে পাবে সেখানেই, যেখানে নামাজের টাইম হবে সেখানেই নামাজ পড়ে নেবে। জায়গাটা দেখলো যেখানে পেশাব নাই, পায়খানা নেই, নাপাক কিছু নেই, নামাজ পড়বে, বাধা নেই। মানে আসল হচ্ছে যে জমিন পাক, আল্লাহ পাকের জমিনকে মসজিদ করা হয়েছে, তাহুরান, এবং পবিত্রতার ব্যবস্থা করা হয়েছে, পবিত্রতার উপায় করা হয়েছে, মানে তায়াম্মুমের উপায় করা হয়েছে। পানি নেই আপনার কাছে, সারা পৃথিবীর মাটি হচ্ছে আপনার পবিত্রতার উপায়। যে কোনো জায়গা থেকে তায়াম্মুম করতে পারেন আপনি, দুনিয়ার যে কোনো জায়গা থেকে তায়াম্মুম করতে পারেন। তো কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের গজব, গজব মানে হচ্ছে ক্রোধ, রাগ। আল্লাহ পাকের ক্রোধ সবচেয়ে বেশি হয়েছে ওই জাতির ওপর যেই জাতি তাদের নবীদের কবরকে সিজদার স্থানে পরিণত করেছে। তো নবী যাদের কাছে ওহী এসেছে, যাদের কাছে রিসালাত এসেছে, আল্লাহ পাকের পয়গাম এসেছে, তাদের কবরকে যদি কেউ সিজদার স্থানে পরিণত করে, সিজদার স্থানে পরিণত করা হচ্ছে দুই রকম, কবরটার ওপরে নামাজ পড়া, এটা একটা। দুই নম্বর হচ্ছে কবরটাকে সামনে করে নামাজ পড়া, কবরের ওপরে অথবা কবরটাকে সামনে করে নামাজ পড়া, অথবা কবরের উপর ঘর নির্মাণ করা আর সেই ঘরে নামাজ পড়া। কবর আছে, কবরের উপর একটা মসজিদ নির্মাণ করে নিল আর তারপরে ওর ভিতরে নামাজ পড়লো। তিনটেই ওতে শামিল।
যারা কবরকে সেজদার স্থানে পরিণত করেছে, মানে কবর ওপরে নামাজ পড়ছে, হয়তো বিল্ডিং নেই, হ্যাঁ, গম্বুজ নেই, কিছু নেই, এমনি খোলা, কিন্তু কবর উপরে নামাজ পড়ছে, অথবা কবর উপরে না, কবরটাকে সামনে করে নামাজ পড়ছে, তাদের আল্লাহ পাকের গজব, এটাও শামিল। অথবা তার ঘর বানিয়ে নিয়েছে আর ওই ঘরের মধ্যে নামাজ পড়ছে, মসজিদ বানিয়েছে, কবর উপর মসজিদ বানিয়েছে, গম্বুজ বানিয়েছে, আর ওখানে গিয়ে সেজদা করছে, নামাজ পড়ছে, অথবা সেজদা করছে। এই তিন রকম অবস্থাকে শামিল হচ্ছে এই হাদিস। এই তিন অবস্থাতেই আল্লাহ পাকের চরম গজব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠোর গজব এবং ক্রোধ হয়ে থাকে এই জাতির ওপর। এর চাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ হয় না কোন জাতির উপর, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে নিঃসন্দেহে মহাপাপ, সবচেয়ে বড় অন্যায়। শিরকের পর আল্লাহ পাক রব্বুল আলামিন খুনের কথা বলেছেন সূরা ফুরকানে, এছাড়াও অন্যান্য আয়াতও রয়েছে। তারপরে জিনার কথা বলেছেন। কিন্তু আমাদের সমাজে সামাজিক অপরাধগুলিকে বড় অপরাধ মনে করা হয়, জিনাকারীকে অপরাধী মনে করা হয়, খুনিকে অপরাধী মনে করা হয়, হ্যাঁ, যারা জুয়া খেলে তাদেরকে অপরাধী মনে করা হয়, মদ খায় তাদেরকে অপরাধী মনে করা, মদখোরকে অপরাধী মনে করা হচ্ছে, কিন্তু শিরক করা, কবরে সিজদা করেছে, অপরাধী মনে করা হয়। অথচ কত গুণ যে বেশি অপরাধী এই মুশরিক, মদখোরের চাইতে তো আল্লাহ পাক ভালো জানেন। মদখোরও যদি তার ইসলাম ঠিক থাকে, তাওহীদ তার ঠিক আছে, আর তাওহীদ শিরক মুক্ত, সে জীবনে শিরক করে না, আর তার যে ভিতরে ইসলাম আছে, হৃদয় অন্তরে ইসলাম আছে, এর প্রমাণ পেশ করেছে 5 ওয়াক্ত নামাজ দিয়ে, এইরকম যদি মদখোর হয় তো তার ক্ষমার আশা করা যায়। দুনিয়ার আযাব পেয়ে ক্ষমা হয়ে যাবে, না হলে কবরের আযাব পাওয়ার পর ক্ষমা হবে, না হলে জাহান্নামে কিছুদিন যেয়ে শাস্তি পেয়ে তারপরে ফিরে আসার আশা আছে, আল্লাহ পাকের রহমত তার জন্য আছে। কিন্তু মুশরিকের জন্য জীবনে কোনোদিন মদ খায়নি, জীবনে চুরি করেনি, জীবনে জেনা করেনি, জীবনে খুন করেনি, শিরক করে মারা গেছে, শিরকের অবস্থায়, কখনো আল্লাহ মাফ করবেন না। কোরআন এবং হাদিস এই ব্যাপারে স্পষ্ট, এমন নয় যে কোনো একটা অস্পষ্ট কথা। তারপরে লেখক রহমতুল্লাহ আলাইহি ইমাম ইবনে জারির যে প্রখ্যাত মুফাসসির ছিলেন, যার তাফসীরকে তাফসীর ইবনে জারির বলা হয়, তাফসীরে তাবারিও বলা হয়, ইমাম ইবনে জারির তাবারি, তিনি বর্ণনা করেছেন তার সনদে, তার সূত্রে সুফিয়ান সৌরি থেকে, সুফিয়ান সৌরি মনসুর থেকে, মনসুর মুজাহিদ প্রখ্যাত তাবেঈ থেকে, মুজাহিদ তাবেঈ বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাণী এই আয়াত যে সূরা নাজমের 19 নম্বর আয়াত, আফারা আইতুমুল লাত ওয়াল উজ্জা, আচ্ছা তোমরা কি ভেবে দেখেছো লাত সম্পর্কে আর উজ্জা সম্পর্কে? এগুলি ছিল আরব মুশরিকদের 1400 বছর আগে দেবদেবী। লাত দেব ছিল আর উজ্জা দেবী ছিল, উজ্জা দেবী ছিল। আরব মুশরিকেরাও পুরুষেরও পূজা করত, মহিলারও পূজা করত, যেমন হিন্দুদের মধ্যে, হ্যাঁ, হিন্দুদের মধ্যে দেবেরও পূজা আছে আর দেবীরও পূজা আছে, তাই না? জি, ওই রকমই ছিল আগের মুশরিকদের অবস্থা। তো এই লাত সম্পর্কে বিশেষ করে বলছেন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তার পিতার নাম জাবর ছিল আর বড় মুফাসসির ছিলেন, তাবেঈ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর অন্যান্য সাহাবায়ে কেরামদের ছাত্র ছিলেন। তার ইন্তেকাল 104 হয়েছে। তো বলছেন তিনি যে কানা ইয়ালুতুল্লাহমিস সাওয়িক, এই লাত যে আছে, লাত দেব, যে দেবের পূজা হইতো, মানে মূর্তি বানিয়ে পূজা হইতো, আসল তো মূর্তির পূজা না, মাটির পূজা না, এর পিছনে একজন লোক আছে। এই নামে একজন লোক ছিল, সৎ লোক, উনি দুনিয়া থেকে চলে, খুব ভালো মানুষ ছিলেন, মহামানব, হিন্দুদের ভাষায় বললে মনীষী ছিলেন অথবা মহামানব ছিলেন, আর মুসলিমদের যারা শিরক করে থাকে তাদের ভাষায় বললে বড় ওলিয়ে কামেল ছিলেন, পীরে কামেল ছিলেন, অথবা গৌস ছিলেন, কুতুব ছিলেন। সুতরাং পূজা শুরু হয়েছে, কবরের আকারে হোক আর মূর্তির আকারে হোক, মূর্তির আকারে হোক তবুও আর কবর আকার হোক তবুও, এর পিছনে কি আছে? একজন সৎ ব্যক্তি আছে, সৎ ব্যক্তি আছে, ওর পূজা হচ্ছে আসলে। বলছেন যে এই লাত বড় নেক লোক ছিল। কেমন করে নেক লোক ছিল? বলছে কানা ইয়ালুতুল্লাহমুস সাওয়িক, তাদের জন্য, মানে তার যুগের লোকেদের জন্য সে ছাতু শান্ত, এখানে সংক্ষেপ বলে তাদের জন্য। আর অন্য একটা বর্ণনায় রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার ওস্তাদ থেকে, তাতে রয়েছে যে হাজ, বিশেষ করে হাজিদের জন্য হজের মৌসুমে মেনা, আরাফা, মুজদালিফায় চলে আসতেন এই লোক লাত, তার জামানায়। আর প্রাচীন যুগ থেকে হজ চলে আসছে,
ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে হজ চলে আসছে। ছাতু ঘোল করত, ছাতু শান্ত আর ছাতু সেনে হাজিদের খাওয়াইতো। যেমন আজকাল দেখেন যারা হজ করেছেন তো হজে মেনা, আরাফাতে, মুজদালিফায় খাবারের অভাব নেই আর পানীয়ের অভাব নেই। পানি লাগবে, জুস লাগবে, লাবান লাগবে, হ্যাঁ হ্যাঁ, অভাব নেই। কেউ যদি মনে করে যে আমি 1 পয়সা খরচ করব না, ফ্রিতে খেয়ে দিয়ে হজ করে চলে আসতে পারবে, আল্লাহ পাক এইরকম বান্দা তৈরি করে রেখেছেন। তো ওই যুগে ওই লাত ঠিক এইরকম খেদমতটা আঞ্জাম দিত। এই লাত কানা ইয়ালুত্তুল্লাহমুস সাবিক, তাদের জন্য ছাতু শান্ত, সাবিক মানে ছাতু। ফাম্মাতা, সে ইন্তেকাল করলো। ফাকাফু আলা কবরি, তখন তারা তার কবরের উপর অবস্থান করা শুরু করলো, কবরের মুজাবির হয়ে বসলো, কবরের খাদেম হয়ে বসলো। কবরে যুগদ্দিন আসিন্দা কবর মাজার নিয়ে বসে থাকে, ওই রকম কবরটাকে তখন ব্যবসা বানিয়ে নিল এর কবরকে। আর একটি রিওয়ায়াত এই লাত সম্পর্কে শুনেন, হাদিস বর্ণনা, ওয়াকাযা কাল আবুল জাওজা, এইরকমই আবুল জাওজা রাহিমাহুল্লাহ তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস তার ছাত্র। এই আবুল জাওজার নাম ছিল আওস বিন আব্দুল্লাহ আর-রাবিঈ, আর তার ইন্তেকাল 83 হিজরিতে ইন্তেকাল। তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উস্তাদ বলেছেন, কানা ইয়ালুত্তু সাবিকা লিল হাজ, এই লাত ছাতু শান্ত বা ছাতু ঘোল করতো হাজিদের জন্য। ছাতু 2 রকম খাওয়া, আমরা ছোটকালে খুব ছাতু খেয়েছি, জানি না আপনারা খেয়েছেন কি খাননি। আজকালকার জামানায় ছাতু উঠে গেছে, তাই না? হ্যাঁ, উঠেই গেছে, কিন্তু ছাতু ভালো জিনিস। তো ছাতু ঘোল করেও খাওয়া হয়, হ্যাঁ, পানি বেশি করে দিয়ে ঘোল করে, আর সেনে মানে শুকনো করেও খাওয়া হয়। তো এই ছাতুকে ঘোল করতো, ঘোল করে পান করাইতো বা সেনে খাওয়াইতো হাজিদেরকে, এই খেদমত করতো। এরই পূজা শুরু হইলো, আর সেটা একটা দেব হয়ে গেল কার? আরব মুশরিকদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে হেদায়েতের জন্য বিশেষভাবে মক্কা এসেছেন, এই মক্কার লোকেরা এই লাতের পূজা করত। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, কালা, তিনি বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কবুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন কবর জিয়ারতকারী মহিলাদের উপর, কবর জিয়ারতকারী নারীদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন, মানে অভিসম্পাত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ রয়েছে। অভিশাপ মানে কি, বা লানত মানে কি? লানত মানে হচ্ছে বদদুয়া। সহজ ভাষায় লানত মানে হচ্ছে বদদুয়া, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া রয়েছে যে এই রকম মহিলারা যারা কবর জিয়ারত করতে যাবে তারা আল্লাহর রহমত থেকে দূরে হোক, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। এটা হচ্ছে লানতের অর্থ। আরবি ভাষায় লান মানে হচ্ছে আল ইবাদ আন রাহমাতিল্লাহ বা তারদ আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। যে আয়াত আর হাদিসগুলিতে রয়েছে আল্লাহ পাক লানত করেছেন, লানাল্লাহু আকিলার রিবা, সুদখোর আল্লাহ লানত রয়েছে, মানে কি? হ্যাঁ, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করবে, পীর ওলি মূর্তি দেব দেবী জন্য জবাই করবে, কোন জবাই করবে, তারপর আল্লাহ পাকের লানত রয়েছে, ওর মানে কি? আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। আল্লাহ পাকের ক্ষেত্রে লানত শব্দটি ব্যবহার হলে আল্লাহ পাক যেন ওই শ্রেণীর লোকদেরকে তার রহমত থেকে বিতাড়িত করে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, যে এদেরকে আমি রহম করব না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যদি হয় যে রাসূলুল্লাহ লানত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদুয়া করেছেন, অভিশাপ করেছেন যে এই শ্রেণীর লোকেরা আল্লাহর রহমত থেকে দূরে যাক, বিতাড়িত হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া। মুমিনরা, ফেরেশতারা এইরকম রয়েছে, ফেরেশতাদের লানত, হ্যাঁ, ফাআলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, এই শ্রেণীর লোকদের উপর ফেরেশতা আল্লাহর লানত, ফেরেশতাদের লানত আর লানত অভিশাপ রয়েছে সমস্ত মানুষের। এর মানে কি হবে? এর মানে হচ্ছে ফেরেশতাদের বদদুয়া, অভিশাপ। ফেরেশতারা জানো আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ এইরকম পাপীদের তুমি তোমার রহমত থেকে বিতাড়িত করো। মানুষের লানত, যদি মুমিন হয় তাহলে মুমিনের ক্ষেত্রে বলে যে বদদুয়া, যে এদের উপর আল্লাহ পাকের রহমত না হোক। যদি মানুষ মানে অমুসলিম যদি হয়, অমুসলিমের ক্ষেত্রে যদি লানত ব্যবহার হয়, এমনি মানুষ, এই হাদিসে মানুষ বলা হয়েছে, তা মুসলিম অমুসলিম দুটোই শামিল,
সেই ক্ষেত্রে কি বলা হয়? সেই ক্ষেত্রে বলা হবে গালমন্দ বলা হবে। লানের অর্থ একটা গালমন্দ, যে ঘর বানিয়ে নিয়েছে, মসজিদ বানিয়ে নিয়েছে, কবরটার ওপর মসজিদ বানিয়ে নিয়েছে বা গম্বুজ বানিয়ে নিয়েছে, এই তিনটি অবস্থাকে শামিল। তাহলে যারা কবরকে সেজদার স্থানে পরিণত করে এই তিন ভাবে তাদের উপর লানত হয়েছে। আর যেসব মহিলারা কবর জিয়ারত করতে যায় তাদের উপর লানত হয়েছে। অসরোজা, আর যারা কবরে প্রদীপ জ্বালায়, বাতি জ্বালায়, তাদের উপর লানত হয়েছে। তাহলে কবরস্থানে যারা বাতি জ্বালায় শবে বরাতে, তারা সওয়াবের কাজ করে, নেকির কাজ। বাতি জ্বালানো এই জন্য নিষেধ করা হয়েছে যাতে বাড়াবাড়ি যেন শুরু না হয়, আর বাড়াবাড়ি শুরু হলে কবর মাজার পুজো শুরু হবে। ফাকাজা আসসালাত ইনদাহাত, এইরকমই কবরের পাশে নামাজ পড়া, যেমন কবরের পাশে বাতি জ্বালানো, অতিরঞ্জন বাড়াবাড়ি, যেটা শিরকের কারণ হইতে পারে, শিরকের আশঙ্কা রয়েছে, এইরকম কবরের পাশে নামাজ পড়লে অথবা কবরকে সামনে করে নামাজ পড়লে এতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, যেটা ধীরে ধীরে শিরকে পৌঁছাতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল